নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। ছোলার ডাল দিয়ে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে ফুলকো পরোটা। ছোলার ডাল দিয়ে এত সুন্দর পরোটা বানানো যায় যে একটা পরোটা খেলে মন ভরে যায় আর বারবার এই পরোটা বানিয়ে খেতে মন চাইবে। তো রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। ডাল ধুইয়ে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ডাল ভিজে গেছে। এরপর এখানে একটি কুকার নিয়েছি। তারপর দেখো, ছোলার ডাল সবার প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য আমি কুকারে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জল। ঠিক যতটা ডাল নিয়েছি ততটাই জল দিতে হবে সমান সমান, তাহলে কি হবে, ডালটা ভালোভাবে সেদ্ধ হবে। এরপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এরপর ডাল সেদ্ধ করে নেব। আপনারা বাটি বা কাপ দিয়ে ডাল মেপে নেবেন আর সেই মাপে জলটা দিয়ে দিবেন সমান সমান করে। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ আটা আর সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে শুধু আটা দিয়েও এই পরোটাটা বানিয়ে নিতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি দুটোই দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি জল। অল্প অল্প জল দিয়ে আটা মেখে নিচ্ছি। আটা মাখানো হয়ে গেছে। খুব বেশি শক্ত করে মাখবেন না, আবার খুব বেশি নরমও হবে না। 2 মিনিট সময় নিয়ে আমি মেখে নিয়েছি খুব ভালো করে। সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি ডালটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডাল। দেখুন জলও শুকিয়ে গেছে আর ডালও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রকমই লাগবে। খুব বেশি জল দিয়ে দিলে জলটা ফেলে দিতে হবে আর ডালের যে গুণাগুণ আছে সব বেরিয়ে যাবে। এরপর গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। অবশ্যই একটু হিং দিয়ে দিবেন, তাহলে পেট ভার করবে না। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2টো কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম হালকা করে। এরপর আরও কিছু মশলা দিয়ে দিব। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। সমস্ত ডালটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ডাল সেদ্ধ করার সময় বন্ধুরা লবণ দিয়েছিলাম, তাই আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে কষিয়ে নিব ডালটাকে। দেখুন বন্ধুরা, পরোটার জন্য পুর তৈরি হয়ে এসছে। ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। কিছুটা ডাল গোটা আছে আর কিছুটা ডাল একদম গলে গিয়েছে। তো এইভাবে রাখলে পরোটাগুলো খেতে খুব ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি সবার শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রকম শুকনো শুকনো হয়ে আসলেই পরোটার জন্য পুর তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নিব। এরপর এখানে আমি আটা দেখে নিচ্ছি ঢাকনা তুলে। এরপর আমি লেচি কেটে নিচ্ছি পরোটার জন্য। এখানে আমার 4টে লেচি হয়েছে। এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। ডালের পুর ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। একটা লেচি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো তৈরি করে নিচ্ছি। এরপর আমি মাঝে পুর ভরে নিচ্ছি এইভাবে চামচ দিয়ে। এখানে আমি ভরে 2 চামচ পুর দিয়েছি। দেওয়ার পর মুখটাকে খুব ভালো করে টেনে টেনে বন্ধ করে দিচ্ছি এইভাবে, যাতে একটুকু পুর বেরিয়ে না যায়। খুব ভালো করে বন্ধ করে দিতে হবে মুখটাকে। দেওয়ার পর হাতের তলায় গোল করে নিলাম। সবগুলোই বন্ধুরা একইভাবে তৈরি করে নিয়েছিলাম। এরপর চাকতিতে সামান্য একটু শুকনো আটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর লেচিটাকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে পুরটা খুব ভালোভাবে ছড়িয়ে যায় পুরো পরোটার মধ্যে। এরপর বেলে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে।
এই পরোটাগুলো খেতে এত সুস্বাদু হয়, একবার খেলে আবার বানিয়ে খেতে মন চাইবে। দেখিয়ে দিচ্ছি, আমি এই রকম মোটা করে বেলে নিয়েছি। এরপর গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম করে নিয়েছি হালকা করে। এরপর আমি পরোটাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পাল্টে দিচ্ছি। এইভাবে চেপে চেপে আমি সেঁকে নিচ্ছি। দুই দিকে ভালোভাবে সেঁকে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে বাটার বা ঘি দিয়ে ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, পরোটাটা ফুলে উঠেছে। এইভাবে তৈরি করলে সবগুলো পরোটাই এইরকম ফুলকো ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি চেপে চেপে। সবগুলো পরোটা আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন পরোটাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আবারও বলছি, আজকের রেসিপি একটু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এই রকম ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আর আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি তো এই পরোটাগুলো আচার আর দই দিয়ে খেয়েছিলাম। আপনারা চাইলে সিম্পল আলুর তরকারি দিয়েও খুব ভালো লাগে খেতে। এর সাথে হালকা পাতলা আলুর তরকারি থাকলেও খেতে খুব ভালো লাগে। দই আচার দিয়েও খেতে খুব ভালো লাগে। আপনাদের যেটা ভালো লাগে সেইভাবেই খেতে পারেন। দেখুন পরোটাগুলো কতটা নরম হয়েছে।